থেকে আমরা গেলে আমাদের কি কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে আমরা কানেক্ট করতে পারবো সেটা এখানে আমরা দেখতে পাবো। তো কানেক্ট অপশনে গেলে এখানে দেখেন ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, লিঙ্কডইন রয়েছে, বোথ পেজ এবং প্রোফাইল দুইটাই কিন্তু এখানে, থ্রেড রয়েছে, টুইটার এবং ইউটিউবটা কামিং সুন। তার মানে হ্যাঁ, পোস্ট ক্যাপশন খুব সুন্দর হবে, কিন্তু সে আমাকে মুহূর্তের ভিতরে কিন্তু একটা কি করে ফেললো, আমার ইনস্টাগ্রামের জন্য একটা পোস্ট রেডি করে ফেললো। সে দেখেন আমাদের ফেসবুকে অ্যাড করা রয়েছে, তো আমরা ফেসবুকে পোস্ট দিতে পারবো। আপনি যদি অন্য প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করতে চান সেক্ষেত্রে আগে অ্যাড করে নিতে হবে, হ্যাঁ, সেটা আমরা আপনাদের দেখিয়েছি। তো ফার্স্টে আপনি এখানে কি করবেন, আপনার যে পোস্টটা রয়েছে, আমি আমার গত পরশুদিন একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওটা আমি এখানে দিব। তারপর হচ্ছে মিডিয়াতে গিয়ে আপনি এখান থেকে একটা থাম্বনেল বা ভিডিও যেটা আপনার প্রয়োজন আপনার এই পোস্টের জন্য, সেটা আপনি এখান থেকে আপ করে দিতে পারবেন। তাহলে আমরা কি করলাম, একটা টেক্সট দিয়ে নিলাম এবং একটা ইমেজ বা ভিডিও যেটা আপনার ওই যে আমি বলেছিলাম আপনার কন্টেন্টের সাথে যেটা রিলেভেন্ট সেটা আপনি এখানে দিলেন। দেওয়ার পরে আপনার এই পোস্টটা কেমন হবে এটা আপনার টগল প্রিভিউটা আপনি এখানে দেখতে পাবেন, অর্থাৎ আপনি যে ফেসবুকে পোস্টটা দিবেন পোস্টটা দেখতে কেমন হবে। ঠিক আছে, এই যে দেখেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে mavic.ai। এটি একটি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল। আপনাদের যাদের যাদের বিভিন্ন বিজনেস রয়েছে, ধরা যাক আপনি ফেসবুক ভিত্তিক কোনো ই কমার্স আপনার ব্যবসা রয়েছে, ধরা হতে পারে আপনি কোনো ডিজিটাল মার্কেটিং ফার্ম ম্যানেজ করছেন, অথবা হতে পারে আপনি আপনার কোনো এজেন্সি রয়েছে। তো যে কোনো একটা ব্র্যান্ড, হ্যাঁ, আপনার একটা বিজনেস, সেটা স্মল, মিডিয়াম বা লার্জ যেটাই আপনার কেন, সেটা একটা ব্র্যান্ড হিসেবে আমরা আসলে তুলে ধরবো। তো এই ব্র্যান্ড ম্যানেজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, আমরা ওয়েবসাইট ক্রিয়েট করে থাকি, আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস সেল করে থাকি বিভিন্ন ব্র্যান্ডে। তো এই ব্র্যান্ড ম্যানেজ করার জন্যই আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলগুলোর প্রয়োজন হয়ে থাকে। কারণ আপনি যখন একটা পোস্ট দিবেন তখন মাল্টিপল প্ল্যাটফর্মে কিন্তু আপনার লগ ইন করে করে প্রত্যেকটা পোস্ট দেওয়া এটা খুবই বিরক্তিকরক এবং এটা খুবই কিন্তু টাইম কনজিউমিং। আর যখন আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মের টুলগুলোকে একটা সেন্ট্রাল প্ল্যাটফর্মে নিয়ে এসে একটা আপনি কাজগুলো করছেন, তাহলে কিন্তু আপনার সময় বেঁচে যাচ্ছে এবং আপনার কাজগুলো খুব চমৎকার ভাবে কিন্তু আপনি করতে পারছেন। তো ম্যাভিক এটা হচ্ছে এরকম একটা ব্র্যান্ড ম্যানেজমেন্ট করার একটা টুল, যে টুলটার মাধ্যমে আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করতে পারবেন, আপনার ব্র্যান্ডটাকে আপনি যে ভিজিবিলিটি রয়েছে সেই ভিজিবিলিটিটাকে আপনি ইনক্রিজ করতে পারবেন। তো এবার আসুন আমরা ম্যাভিকের যে টুলটা রয়েছে, এই টুলটা ডিলটা কারেন্টলি অ্যাপসের মধ্যে লাইফ টাইম ডিল হিসেবে যাচ্ছে। আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনার যে প্ল্যানের রিকোয়ারমেন্ট, হ্যাঁ, ওদের টায়ার শুরু হয়েছে মাত্র $59 থেকে। আপনার প্ল্যানের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি টায়ারটা পারচেজ করে ফেলবেন। এখানে দেখেন এটা হচ্ছে বাফার, হোস্ট সুইট, জ্যাসপার, এই চারটা টুলের ভিতরে যে ফিচারগুলো পাবেন সেটা কিন্তু আপনি ম্যাভিকের ভিতরে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি এআই একটা টাচ পাবেন এখানে। আপনি এআই দিয়ে বিভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট করতে পারবেন, ক্যারাজল তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, পিন্টারেস্ট পোস্ট তৈরি করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনি আপনি কি করতে পারবেন, আপনার ব্র্যান্ড গুলোকে ম্যানেজ করতে পারবেন। ব্র্যান্ড মিনস হচ্ছে আপনার বিজনেসটাকে ম্যানেজ করতে পারবেন। দেখেন এখানে কি বলছে, জেনারেল ব্র্যান্ড মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ আপনি যদি এদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার ব্র্যান্ড সম্বন্ধে এনাফ ইনফরমেশন দিয়ে দেন, লাইক আপনার ব্র্যান্ডের কালার, ব্র্যান্ডের লোগো, ব্র্যান্ডের টোটাল আপনার যে অপারেশনের যেই ব্র্যান্ডের প্রকৃতিটা কি সেটা যদি বলে দেন, তাহলে কিন্তু তাদের এআই কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কিন্তু চমৎকার চমৎকার কন্টেন্ট আইডিয়া সাজেস্ট করবে। ওকে, দেখেন সার্চ ফর লেটেস্ট ট্রেন্ড, হ্যাঁ, প্রমোট ইউর ব্র্যান্ড, হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন রিসার্চ কমন পেইন পয়েন্ট, এরকম অনেক অনেক ফিচার এখানে পেয়ে যাবেন। তো আমি যদি একটু প্রাইসিং প্ল্যানে যদি একটু যাই, একটু ভালোভাবে দেখাই বুঝাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্ল্যান 1 থেকে প্ল্যান 3, তিনটা পাঁচটা টোটাল ওদের টায়ার রয়েছে। আপনার রিকোয়ারমেন্ট বা আপনার বিজনেসের প্যাটার্ন অনুযায়ী আপনি এটা পারচেজ করতে পারবেন। তো এখানে দেখেন টায়ার 1টা যদি আপনি পারচেজ করেন, তো সেক্ষেত্রে একটা ব্র্যান্ড ম্যানেজ করতে পারবেন। এখানে 200 এআই ক্রেডিট পাবেন। 200 এআই ক্রেডিট মিন্স হচ্ছে প্রতিটা এআই ইনপুট হচ্ছে এক একটা ক্রেডিট আপনার কনজিউম হবে। দুইটা সিট আপনি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মার্কেটার যে থাকবে বা ডিজাইনার যে থাকবে তাকে নিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন। 3 ব্র্যান্ড রাইটিং স্টাইল পাবেন। তিনটা কম্পিটিটর ব্র্যান্ড আপনি অ্যাড করতে পারবেন প্রতি ব্র্যান্ডের আন্ডারে। 3 জিবি ফাইল আপলোড করতে পারবেন ইন্টায়ার আপনার এখানে টোটালি, হ্যাঁ। সো এটা এনাফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। 100টা পোস্ট শিডিউলে রাখতে পারবেন, হুইচ ইজ এনাফ আমি মনে করি। আর যারা এজেন্সি রয়েছে, যারা চিন্তা করছেন যে তাদের বেশি এআই দরকার, তারা নিজেদের ওপেন এআই এপিআই কি ব্যবহার করতে পারবেন যদি টায়ার 3 প্ল্যানটা পারচেজ করেন। আর যারা মাল্টিপল পারচেজ করতে চান, অর্থাৎ 5টা ব্র্যান্ড ম্যানেজ করতে পারবেন, 1000 এআই রয়েছে, এরপরে 6টা সিট, 6 জন মেম্বার নিয়ে ডিজাইনার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, কন্টেন্ট প্ল্যানার, রাইটার, এরকম 5 জনকে যদি 5টা পোস্ট অ্যালোকেট করে দিতে পারেন, মানে সোশ্যাল মিডিয়া এজেন্সির জন্য, স্পেশালি যারা এজেন্সি ওনার রয়েছে, তারা এই ধরনের প্যাকেজটা পারচেজ করতে পারে। তো এই হচ্ছে ম্যাভিকের ড্যাশবোর্ড। এখানে আসার পরেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ম্যাভিকের যে ড্যাশবোর্ডে, সেখানে আমরা 6টা টেমপ্লেট, প্রি টেমপ্লেট দেখতে পাচ্ছি। এবং এখানে টেমপ্লেট বা আপনার ব্র্যান্ডটাকে মনিটর করার জন্য এখানে কিছু বিষয় রয়েছে, যে আপনার ব্র্যান্ডটাকে যদি আমরা ব্র্যান্ডিং এর ভিতর যাই, তাহলে এখানে ব্র্যান্ডের ডিটেলস আপনার এখানে থাকবে। আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করছেন, ব্র্যান্ডের কি নাম দিয়েছেন, আপনার যে বিজনেসটা সেটা কি টাইপের বিজনেস, স্মল, মিডিয়াম বা লার্জ, কি টাইপের বিজনেস। এরপরে আপনি কাস্টমার টাইপ যেটা সেটা দিলেন, আপনার টার্গেটেড কাস্টমার কার, আপনার ওয়েবসাইট থাকলে সেটা, হ্যাঁ, ব্র্যান্ডের ক্যাটাগরি কি সেটা দিলেন, ব্র্যান্ডের ডেসক্রিপশন দিয়ে দিলেন। এখানে যত ইনফরমেশন দিবেন আপনাকে এআই তত ভালো সাজেশন বা ভালো আউটপুট দিবে। ব্র্যান্ডের লোগো, ব্র্যান্ডের কালার, আপনি কি কালারের ভিতরে পোস্ট চান, হ্যাঁ,
সেটা এখান থেকে দিতে পারবেন যে আপনি এই কালারের পোস্ট চান। হ্যাঁ, ব্র্যান্ডের ফ্রন্টটা এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন হেডিং, হেডলাইন এবং সাব হেডলাইন রয়েছে এখানে, এবং কি কি ফন্ট আপনি এখানে ব্যবহার করতে চান, অনেক ধরনের ফন্টও দেওয়া রয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী টেক্সটের এখানে সাইজও এখানে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এভাবে সবকিছু দেওয়ার পরে লোগো সব সেভ করবেন। আপনি সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এর পরবর্তীতে পার্সোনালিটিতে যদি যান, এখানে আসলে আপনার ব্র্যান্ড পার্সোনালিটি কি আপনি এটা ক্রিয়েট করতে পারেন। আপনার ব্র্যান্ডের পার্সোনালিটি এখানে দিবেন। রাইটিং স্টাইলটা এটাও আপনি এখানে ক্রিয়েট করে দিয়ে দিবেন যে কি রাইটিং স্টাইলে বা কি টোনে এটা আপনি দিবেন। এটা আপনি চ্যাটজিপিটি থেকে একটা রাইটিং টোন বা রাইটিং একটা স্টাইল আপনি এখান থেকে দিয়ে দিলেন। যেমন আপনার প্রথমে একটা হেডলাইন থাকবে, তারপর একটা প্যারাগ্রাফ থাকবে, তারপর কিছু বুলেট পয়েন্ট থাকবে, তারপর একটা শর্ট আউটলাইন বা শর্ট কনক্লুশন থাকবে। এইভাবে যদি আপনি চান যে রাইটিং স্টাইলটা আপনার যত পোস্ট আছে সবগুলো এইভাবে আসুক, তাহলে সেক্ষেত্রে সেটা এইভাবে দিয়ে দিতে পারবেন। ব্র্যান্ড পজিশনটাও সেম একইভাবে আপনি এখানে এটা দেখেন কি জন্য ব্র্যান্ড পজিশনটা দরকার। এ গুড ব্র্যান্ড পজিশনিং হেল্পস ইউ টু communicate clearly how your brand will benefit your customer। মানে আপনার ব্র্যান্ড আসলে কিভাবে হেল্প করতেছে স্মল এবং মিডিয়াম বিজনেস গুলোকে, বা আপনার কাস্টমারদেরকে আপনি কিভাবে হেল্প করছেন সেটা এখানে আপনি দিতে পারবেন। ব্যান লিস্ট যদি প্রয়োজন নাই, তারপর আপনি যদি কাউকে ব্যান লিস্ট করতে চান সেটা এখানে দিবেন। তো আমরা আবার একটু আসি ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমরা ব্র্যান্ডটা কিভাবে অর্গানাইজ করতে হয় ফার্স্টে সেটা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা কি করব, আচ্ছা এর পরবর্তীতে কি করব, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নিব। তো সেটা কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা অ্যাড করতে হয় সেটা আমি একটু দেখে নিই। এখানে ইন্টিগ্রেশন একটা অপশন রয়েছে, এখানে একটু দেখব যে ইন্টিগ্রেশন থেকে আমরা গেলে আমাদের কি কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে আমরা কানেক্ট করতে পারবো সেটা এখানে আমরা দেখতে পাবো। তো কানেক্ট অপশনে গেলে এখানে দেখেন ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, লিঙ্কডইন রয়েছে, বোথ পেজ এবং প্রোফাইল দুইটাই কিন্তু এখানে, থ্রেড রয়েছে, টুইটার এবং ইউটিউবটা কামিং সুন। তার মানে অলমোস্ট সবগুলাই কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমাদের এখানে ফেসবুকটা অ্যাড করা, আপনার যেটা খুশি পছন্দ, আপনার ব্র্যান্ডের যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে আপনি সেটা এখান থেকে কানেক্ট করে নেবেন সর্বপ্রথমে। এর পরবর্তীতে আমরা আবার একটু যাবো হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের ভিতরে গেলে আমরা, আচ্ছা ড্যাশবোর্ডের ভিতরে গেলে আমরা এখানে 6টা ওদের প্রি টেমপ্লেট পাচ্ছি। এখানে আমরা বিভিন্ন কিছু আস্ক করে আমরা কি করতে পারবো, আইডিয়া নিতে পারবো। ওই যে আমাদের এইটা কনজিউম হবে, এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ভিতরে এটা আমি আউটপুটটা দিতে পারবো। আবার ওদের যে প্রি টেমপ্লেট রয়েছে সেই টেমপ্লেট অনুযায়ী আমরা কি করতে পারি, এখানে পোস্ট ক্রিয়েট করতে পারি, হলিডে কোনগুলো সেগুলো জানতে পারি। যেমন আমি যদি ফাইন্ড হলিডে দেই, তাহলে আপনার যেই হলিডেজটা দেওয়া ছিল আপনার যে প্রোফাইলের ভিতরে, সেই হলিডে গুলো আপনার ওই কান্ট্রি অনুযায়ী বিভিন্ন ধরনের হলিডে গুলো এখানে সাজেস্ট করবে। ঠিক আছে, তো এটা খুব চমৎকার। আপনি কোন দিন কি পোস্টটা দিবেন, কোন দিন কোন রিলেটেড ব্র্যান্ডকে আপনি প্রমোট করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে খুব চমৎকার ভাবে দেখে ফেলতে পারছেন। সার্চ লেটেস্ট ট্রেন্ড এখানে দিলে, আপনি দিয়েছিলাম এটা সার্চ লেটেস্ট, এই যে এখানে সার্চ লেটেস্ট ট্রেন্ড, এই যে দেখেন সার্চ লেটেস্ট ট্রেন্ড দিলে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর সাকসেস স্টোরি বা লেটেস্ট এসইও ট্রেন্ড, হ্যাঁ এই ধরনের এরকম আইডিয়া আপনাকে সে দিবে। এটা হচ্ছে আপনার ওই যে ক্রেডিট কনজিউম হবে এটার জন্য, হ্যাঁ এটা আপনার মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে প্ল্যানার গেলে, আচ্ছা আমরা ড্যাশবোর্ডে ছিলাম। ড্যাশবোর্ডে আপনি এরকম বিভিন্ন কিছু আস্ক করে আপনি বিষয়গুলো জানতে পারবেন। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা দেখি, এর পরবর্তীতে চ্যাট অপশনে গেলে সেম একই জিনিস, বাট এখানে আরো বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া রয়েছে। সেই টেমপ্লেট অনুযায়ী আপনি যেমন এখানে টক উইথ কাস্টমার প্রোফাইল, কমন কাস্টমার পেইন পয়েন্ট, হ্যাঁ কাস্টমারের পেইন পয়েন্ট গুলো সাধারণত কি হয়ে থাকে, কম্পিটিটরের সিমিলার প্রোডাক্ট কি কি নিয়ে কাজ করছে, হ্যাঁ আপনার টপ কম্পিটিটরদের খুঁজে বের করা, এরকম অনেক কিছু ফিচার পেয়ে যাবেন। এখান থেকেও সেম একইভাবে আপনি চ্যাটজিপিটির মতো আস্ক করে বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কাস্টমার, কম্পিটিটর বিভিন্ন ধরনের টেমপ্লেট ভাগ করা রয়েছে। আপনি নিজেও এখানে টেমপ্লেট সেট করতে পারবেন। ওকে, তো এবার দেখেন প্ল্যানারে গেলে আপনার ইন্টায়ার যে 30 দিনের যে আপনি কোন সোশ্যাল মিডিয়ায় কি কি পাবলিশ করবেন বা পোস্ট দিবেন সেটার কিন্তু একটা আইডিয়া আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এই প্ল্যানার অপশনে গেলে। এখানে প্রত্যেক ডেট টু ডেট এই যে প্লাস আইকনে ক্লিক করলে আপনি সেই দিনের জন্য কোন নোট থাকলে নোটটা দিবেন, কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে থাকলে সেই কন্টেন্টটাও আপনি এখান থেকে কি করতে পারবেন, কন্টেন্টের আইডিয়াটা এখান থেকে জেনারেট করে রাখতে পারবেন। ওকে, রিপোর্টটা পরে আসবে। সো আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে গেলে আমাদের ফেসবুক অ্যাড করা রয়েছে সেটা আমরা দেখতে পারবো। রিপোর্টটা বিটা মোডে রয়েছে, এটা আসবে খুব রিসেন্টলি। এখানে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে কন্টেন্ট হাব। ঠিক আছে, সো কন্টেন্ট হাবের ভিতরে আপনি যে চমৎকার বিষয়গুলো করতে পারবেন, যেমন এখানে দেখেন পেজ রিলিজ তৈরি করতে পারবেন, মার্কেটিং ইমেল কি কি সেটা দেখতে পারবেন, ইনস্টাগ্রামের জন্য আপনি ক্যারাজল তৈরি করতে পারেন। তো আমি যদি ইনস্টাগ্রামের জন্য একটা ক্যারাজল তৈরি করি, তো ক্যারাজল তৈরি করার জন্য দেখেন অটোমেটিক সে আমাকে ক্যারাজল পোস্ট তৈরি করে দেবে। তো আমি এখান থেকে এটাকে একটু মাঝখানে এনে রাখি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো আমি এখান থেকে একটা পোস্ট রেডি করবো, যেমন আমি এখানে দিলাম হচ্ছে 5, তো আমি এখান থেকে দিলাম হচ্ছে 5 বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন। এখান থেকে আপনি আপনার আপনার কন্টেন্ট স্টাইলটা আপনি এখানে দিতে পারবেন। আবার আমি ম্যাভিকতে দিয়ে দিলাম, তার পছন্দ অনুযায়ী হবে। এরপরে এখান থেকে আপনার যে ওই যে আগে যে ব্র্যান্ড কালার, ব্র্যান্ড থিম যেগুলো সিলেক্ট করেছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করার অপশন পাচ্ছেন। আমি জাস্ট জেনারেট কন্টেন্টে ক্লিক করলে ম্যাভিক আমার জন্য কি ধরনের ইনস্টাগ্রাম ক্যারোজাল পোস্ট তৈরি করে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমাদের কন্টেন্টটা ম্যাভিক কি করেছে, রেডি করে ফেলেছে। আমরা যেই ব্র্যান্ড কালার দিয়ে রেখেছি, আমরা যেই ওয়েবসাইট দিয়ে রেখেছি, আমরা যে লোগো দিয়েছি সেগুলো কিন্তু এখানে ব্যবহার হবে। হ্যাঁ,
সেইগুলোর কম্বিনেশন করে কিন্তু সে আপনার জন্য কি করবে, ইনস্টাগ্রামের ক্যারোজাল বলি বা লিঙ্কডইনের যে ক্যারোজাল পোস্ট বলি, এগুলো তৈরি করবে। এগুলো কিন্তু একটু টাইম কনজিউমিং, মানে আপনি যদি ক্যানভাতে বা অন্যান্য পোস্ট ডিজাইনিং যে টুলগুলো, ফটোশপ, এগুলোতে যদি প্রত্যেকটা স্লাইড তৈরি করতে যান, বেস্ট কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ম্যাভিকে কিন্তু আপনি এটা খুব ইজিলি, খুব চমৎকার, খুব ফাস্ট ওয়েতে আপনি করে ফেলতে পারবেন। দেখেন সে আমার যেই আমি যে ব্র্যান্ড নেমটা দিয়েছি সেই ব্র্যান্ড নেমটা সে দেখাচ্ছে, এটা হচ্ছে আমার প্রিভিউ। এখানে দেখেন আমি ফার্স্ট বলছে, আমি যেহেতু অনলাইন থেকে আয় করার উপায় চেয়েছি, সে ফার্স্ট বলছে ব্লগ তৈরি করো, এরপরে বলছে ফ্রিল্যান্স সার্ভিস দিতে পারো, এরপর হচ্ছে অনলাইন স্টোর তৈরি করতে পারো, সেল কোর্স সেল করতে পারো, এবং ইউটিলাইজ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং এটাও করতে পারো। হ্যাঁ, ট্রান্সফর্ম ইউর স্কুল ইনটু অনলাইন ইনকাম, এভাবে তুমি কি করতে পারো, এই যে স্লাইডটা তৈরি করতে পারো। এই যে দেখেন এই ধরনের একটা স্লাইড, এই ধরনের এই যে টেক্সট, সাব হেডিং, এগুলো কিন্তু সব আমি আগে থেকে কিন্তু কাস্টমাইজ করার অপশন আমার কাছে রয়েছে। হ্যাঁ, পোস্ট ক্যাপশন খুব সুন্দরভাবে কিন্তু সে আমাকে মুহূর্তের ভিতরে কিন্তু একটা কি করে ফেললো, আমার ইনস্টাগ্রামের জন্য একটা পোস্ট রেডি করে ফেললো। সেম একইভাবে আপনি চাইলে এটা কি করতে পারেন, পাবলিশ দিলে, আমার যেহেতু ইনস্টাগ্রাম অ্যাড করে আমি এটা পাবলিশ করতে পারবো না, আমাকে আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, এবং এটা সেভ টু প্ল্যানারও ভিতরে দিয়ে রাখতে পারবে। সেম একইভাবে আমরা লিঙ্কডইনের ক্যারোজাল তৈরি করতে পারি। হ্যাঁ, লিঙ্কডইনে বিভিন্ন ধরনের ক্যারোজাল আমরা পোস্ট রেডি করতে পারি, সেই পোস্টটা রেডি করে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। যে আমি একটু আগে একটা তৈরি করেছিলাম, সেটা এখানে দেখাচ্ছে, সেটা ছিল মেবি এসইও থেকে কিভাবে আয় করা যায় সে বিষয়ে একটা ক্যারোজাল পোস্ট। তো এইরকম আপনি খুব এফিশিয়েন্ট ওয়েতে, খুব ইজিলি, খুবই ফাস্ট, অল্প, যেমন এটা 10 থেকে 15 সেকেন্ড সময় লেগেছে এই লিঙ্কডইনের যে ক্যারোজাল পোস্টটা এটা তৈরি করতে। তো আপনি কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য কিন্তু বিভিন্ন পোস্ট আপনি রেডি করে ফেলতে পারবেন। ক্যাপশন আপনি দেন, সমস্যা নাই, বাট ইমেজটা কিন্তু ডিজাইন করাটা কিন্তু খুব হ্যাসেল বা খুব সময় সাপেক্ষ বা খুব টাইম কনজিউমিং ব্যাপার সবার জন্য, যারা যারা আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি আমরা জানি সেটা। তো সেক্ষেত্রে আমাদের জন্য এই কাজটা অনেক ইজি করে দিচ্ছে হচ্ছে ম্যাভিক। ওকে, তো এখানে আপনি কন্টেন্ট হাবের মধ্যে গিয়ে আপনি কি করতে পারবেন, এরকম চমৎকার চমৎকার পোস্ট আপনি এখানে তৈরি করে ফেলতে পারবেন। এরপরে কন্টেন্ট থিম, ওই যে আমি আপনাদের দেখেছি কন্টেন্ট থিম, আপনি যে থিমটা দিয়ে দিবেন সেই থিমের উপরে আপনি এখানে 5-6টা থিম রাখবেন, সেই থিমের উপরে আপনার পোস্টগুলো আসবে। আর কাস্টমার প্রোফাইল, আপনার যদি জানেন আপনার কাস্টমার কোন টাইপের, সেই টাইপের প্রোফাইল গুলো দিয়ে দিবেন। তো এইভাবে আপনি চমৎকার ওয়েতে আপনি আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, থ্রেড, এগুলো অ্যাড করে আপনি কিন্তু একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে কিন্তু সবগুলো পোস্ট দিতে পারবেন। তো আমরা একটা পোস্ট আপনাদেরকে দিয়ে দেখাই, আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমরা আপনাদেরকে একটা পোস্ট জেনারেট করে দেখাই, ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া পোস্ট। তো এখানে দেখেন পোস্ট কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু এবার দেখি। পোস্ট তৈরি করার জন্য দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে আপনার কাছে টেক্সট রয়েছে বা আপনার কাছে আপনার যে পোস্ট কপি রয়েছে সেটা রয়েছে, আপনি ইমেজ বা ভিডিও অ্যাড করে পোস্ট দিয়ে দিবেন। তো আমাদের এখানে ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া পোস্টে গেলে এখানে দেখেন আমাদের ফেসবুকটা অ্যাড করা রয়েছে, তো আমরা ফেসবুকে পোস্ট দিতে পারবো। আপনি যদি অন্য প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করতে চান সেক্ষেত্রে আগে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, সেটা আমরা আপনাদের দেখিয়েছি। তো ফার্স্টে আপনি এখানে কি করবেন, আপনার যে পোস্টটা রয়েছে, আমি আমার গত পরশুদিন একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওটা আমি এখানে দিব। তারপর হচ্ছে মিডিয়াতে গিয়ে আপনি এখান থেকে একটা থাম্বনেল বা ভিডিও যেটা আপনার প্রয়োজন আপনার এই পোস্টের জন্য, সেটা আপনি এখান থেকে আপ করে দিতে পারবেন। তাহলে আমরা কি করলাম, একটা টেক্সট দিয়ে নিলাম এবং একটা ইমেজ বা ভিডিও যেটা আপনার ওই যে আমি বলেছিলাম আপনার কন্টেন্টের সাথে যেটা রিলেভেন্ট সেটা আপনি এখানে দিলেন। দেওয়ার পরে আপনার এই পোস্টটা কেমন হবে এটা আপনার টগল প্রিভিউটা আপনি এখানে দেখতে পাবেন, অর্থাৎ আপনি যে ফেসবুকে পোস্টটা দিবেন পোস্টটা দেখতে কেমন হবে। ঠিক আছে, এই যে দেখেন আমার পোস্টটা দেখতে এরকম হবে, এটা কিন্তু প্রিভিউটা এখানে দেখাচ্ছে। এটা যদি আমি আর একটু বড় করে দিই তাহলে পুরো প্রিভিউটা দেখা যাবে যে ফেসবুকে কেমন আসবে। হ্যাঁ, আপনি এখানে ভিডিও আপ করতে পারবেন, আপনি এখানে স্কোয়ার আকারে ভিডিও দিতে পারবেন, আপনার পছন্দের প্ল্যাটফর্ম অনুযায়ী আপনি সেটা কি করবেন, এই প্রিভিউটা দেখে নেবেন। ঠিক আছে, দেন আপনি কি করবেন, এই যে পাবলিশ বাটনে গেলেই এই যে এখন পাবলিশ করলে এখন পাবলিশ করতে পারবেন, এটা এখনই পাবলিশ হবে। আর যদি আপনি বলেন যে না আমি এটা শিডিউল করে দিব, অর্থাৎ আপনি এটা পরবর্তী টাইমে যে কোনো সময় পাবলিশ হবে, তো সেক্ষেত্রে আপনি এটা বিভিন্ন ডেট রয়েছে, সেই ডেট অনুযায়ী আপনি যেদিন চান সেদিন এটা কি করবে, অমুক সময়ের ভিতরে এটা অটোমেটিক্যালি শিডিউল থাকবে বা পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের যেহেতু এটা পাবলিশ করার প্রয়োজনে আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা দিচ্ছি। আরেকটা ভাবে আপনি পোস্ট রেডি করতে পারেন, সেটা হচ্ছে আস্ক মাভিক ফর আইডিয়া। আপনি মাভিককে আইডিয়া নিতে পারেন, একটা হচ্ছে আপনি এখান থেকে নিজে পোস্ট দিতে পারেন, আপনি টগল প্রিভিউটা দেখতে পারেন, আরেকটা হচ্ছে ম্যাভিক থেকে আপনি আইডিয়া নিতে পারেন। তো এই যে দেখেন এখানে এই যে ফেসবুকের জন্য আপনি এখান থেকে যে দেন ফেসবুক ব্র্যান্ড আইডিয়া, ফেসবুকে একটা ব্র্যান্ড প্রমোট করতে হলে কি কি আইডিয়া পাওয়া যায়, আপনি ওকে বললেন, ও কি করবে, ওর এই আইডিয়া দিয়ে এই বিষয়ে অ্যানালাইসিস করে আপনাকে কি করবে, বিভিন্ন ধরনের কন্টেন্ট আইডিয়া দিবে। আপনার একটা পছন্দ না হলে আপনি জেনারেট বাটন প্রেস করলে আবার আরেকটা আপনাকে এরকম টপিক দিবে। তো খুব চমৎকার ওয়েতে আপনি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট গুলো রয়েছে এগুলো কিন্তু ম্যানেজ করে ফেলতে পারবেন mavic.ai এই টুলটার মাধ্যমে। হাইলি রিকমেন্ডেড একটা টুল, যারা অল্প প্রাইসের ভিতরে এআই ইন্টিগ্রেশন সহ ভালো একটা টুল চাচ্ছেন। আপনি দেখেন আপনার ডিজাইনের স্কুলও প্রয়োজন হচ্ছে না, এই কিন্তু খুব চমৎকার ভাবে আপনার জন্য কিন্তু ইমেজ, স্লাইড, এগুলো কিন্তু ক্যারাজল পোস্ট এগুলো কিন্তু রেডি করে ফেলতে পারছে, এবং আপনি মাল্টিপল প্ল্যাটফর্ম কিন্তু ম্যানেজ করতে পারছেন আপনার জন্য, আপনার ব্র্যান্ডের জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য। সো একটা হাইলি রিকমেন্ডেড একটা প্রোডাক্ট, সবাই টেস্ট করে দেখবেন। 60 ডেজ এর রিফান্ড পলিসি রয়েছে অ্যাপস মতে, যদি আপনার ভালো না লাগে আপনি রিফান্ড করে দিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।